একদিন যে দৃশ্য কেবল সায়েন্স ফিকশন সিনেমায় দেখা যেত সেটি এখন বাস্তবের মঞ্চে। রোবটরা ফুটবল খেলছে, কংফু দেখাচ্ছে, কেউ আবার নাচছে মানুষের সঙ্গে। এমনকি অতিথিদের বিনোদন দিতে হয়েছে রোবটের বিয়েও। চীনের বেইজিংয়ে শুরু হয়েছে 2026 ওয়ার্ল্ড রোবট কনফারেন্স। আর এবারের আয়োজন যেন ভবিষ্যতের পৃথিবীর একটি জীবন্ত ট্রেলার, যেখানে মানুষ ও মানবাকৃতির রোবট পাশাপাশি দাঁড়িয়ে খেলছে, কাজ করছে এবং একে অন্যের সঙ্গে যোগাযোগ করছে। বুধবার শুরু হওয়া এই সম্মেলনের সবচেয়ে বড় আকর্ষণ হলো রোবটকে শুধু কারখানার যন্ত্র হিসেবে নয়, বরং দৈনন্দিন জীবনের অংশ হিসেবে তুলে ধরা। প্রদর্শনীতে দেখা যাচ্ছে একজন দর্শনার্থীর সঙ্গে ফুটবল খেলছে রোবট, কোথাও একসঙ্গে নাচছে একদল মানবাকৃতির রোবট, আবার কোথাও বক্সিং রিংয়ে কংফুর কৌশল দেখাচ্ছে রোবট যোদ্ধারা। শিশুদেরও দেখা গেছে এসব যন্ত্রের সঙ্গে সরাসরি মিথস্ক্রিয়া করতে। মিনিস্টার মাথা ঠান্ডা অফার, মাসিক কিস্তিতে 1.5 টন এসি মাত্র 3,999 টাকা ও 2 টন এসি 4,999 টাকায় পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। বুলগেরিয়া দর্শনার্থী ইউরি বলছেন, রোবটগুলোর কাজের বৈচিত্র্য তাকে মুগ্ধ করেছে। বিশেষ করে কংফু প্রদর্শনকারী রোবটগুলো তার নজর কেড়েছে। রাশিয়ার দর্শনার্থী এগোরের কথাটা যেন পুরো আয়োজনের সার কথা। আমি এখানে যা দেখছি সেটি আমাদের ভবিষ্যৎ, আর সেই ভবিষ্যৎ কতটা দ্রুত এগিয়ে আসছে তারও ইঙ্গিত মিলছে সংখ্যায়। এবারের আয়োজনে অংশ নিচ্ছে 300টিরও বেশি প্রতিষ্ঠান, যা গত বছরের তুলনায় প্রায় 36% বেশি। প্রদর্শিত হচ্ছে 2000-এর বেশি প্রযুক্তি ও পণ্য, আর 150টির বেশি নতুন পণ্য প্রথমবারের মতো উন্মোচন করা হচ্ছে। এবারের সম্মেলনের থিম মানুষ রোবট সহাবস্থান, উৎপাদন চাহিদার সমন্বয়। প্রথমবারের মতো আলাদা প্রদর্শনী অঞ্চলে চীনের 49টি কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান তাদের রোবট প্রযুক্তি তুলে ধরছে। উৎপাদন, জ্বালানি, লজিস্টিক্স থেকে শুরু করে জরুরি উদ্ধার 12টি খাতে রোবটের ব্যবহার দেখানো হচ্ছে। অর্থাৎ ভবিষ্যতের রোবট শুধু নাচবে বা ফুটবল খেলবে না, তারা কারখানায় কাজ করতে পারে, গুদামে পণ্য সরাতে পারে, দুর্যোগের সময় উদ্ধার অভিযানে যেতে পারে, এমনকি মানুষের সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজগুলো নিজেদের কাঁধে নিতে পারে। 23 আগস্ট পর্যন্ত চলবে এই আয়োজন। বেজিংয়ের এই প্রদর্শনী তাই শুধু প্রযুক্তির মেলা নয়, এটি যেন একটি প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিচ্ছে পুরো বিশ্বকে। যে ভবিষ্যতের কথা আমরা কল্পনা করতাম, সেটি কি আর ভবিষ্যৎ, নাকি ইতোমধ্যেই আমাদের দরজায় এসে দাঁড়িয়েছে রোবটের পৃথিবী? তাহসিন বর্ণ, যুগান্তর নিউজ।